নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে এসটি মর্নিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুনন্দা। 2025-এ ফলহারিণী অমাবস্যা কত তারিখে এবং শুভ সময়সূচি কখন থাকছে এবং স্নান করার একটা শুভ সময় থাকছে, পুজোর কি মাহাত্ম্য, পুজোতে কি কি লাগছে, সব কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং মন্ত্র সহ। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি করে রাখবেন। আমার প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে মা কালী ফলহারিণী পূজা শ্রী শ্রী রামকৃষ্ণ দেব করেছিলেন। এই ফলহারিণী অমাবস্যা রাতে শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে মাতৃরূপে পূজা করেছিলেন। দক্ষিণেশ্বরের মা কালীর প্রিয় ভক্ত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের জন্মস্থান হল কামারপুকুর, আর মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি। আমার অনেক দর্শক বন্ধুরা হয়তো অনেকেই এই কথা জেনে থাকবেন। রামকৃষ্ণদেবের 16 কলা পূরণ হয়েছিল বলে 16টি কলা নিয়ে মা কালীকে এই ফলহারিণী অমাবস্যা রাতে নিবেদন করেছিলেন। দর্শক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে 16 কলা আর কারোর পূরণ হবে না, তবে প্রত্যেকটি মানুষের একটা মনের কামনা বাসনা থাকে। রামকৃষ্ণদেব মা কালীকে এতটা ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠাসহ পূজা করেছিলেন যে মা কালী তার ডাকে সাড়া দিয়েছিল। আজকের দিনে আমাদের কারো ডাকে মা সাড়া দেয় না, তার কারণ আমরা সেইভাবে মাকে ডাকতে পারি না। মায়ের কাছে প্রত্যেকটি সন্তানই সমান, তাই মা আজও আমাদের প্রত্যেকের কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান করে দেন। আমাদের সমস্ত বিপদ আপদ মাই রক্ষা করেন। প্রত্যেক দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, এই ফলহারিণী অমাবস্যার দিনে দাম দর না করে 16টি কলা নিয়ে অবশ্যই মা কালীকে নিবেদন করবেন। মায়ের প্রিয় ফল আম, জাম, কাঁঠাল, এই ফলগুলি আপনি অবশ্যই মাকে নিবেদন করবেন। আপনি যখন ফল দান করবেন খেয়াল রাখবেন বিজোড় ফল যেন হয়, যেমন 5টি, 7টি, 13টি, 9টি এরকম বিজোড় ফল আপনি নিবেদন করবেন মাকে। আর আপনি খেয়াল রাখবেন যে ফলটি আপনি মনস্কামনা পূরণের জন্য মাকে নিবেদন করছেন সেই ফলটি ততদিন খাবেন না যতদিন না আপনার মনের আশা পূরণ হয়। আর আপনার সাধ্য মতন ফল, ফুল, মিষ্টি অবশ্যই রাখবেন। 108টি জবা ফুলের মালা মাকে দেওয়ার চেষ্টা করবেন। আর তা যদি সম্ভব না হয়, একটি লাল জবা ফুল অবশ্যই মাকে অর্পণ করবেন। এবার আসুন জেনে নিই 2025-এ ফলহারিণী অমাবস্যা কত তারিখে এবং অমাবস্যা কটার সময় লাগছে। 26শে মে সোমবার সকাল 11টা 2 মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে, সমাপ্তি হচ্ছে 27শে মে মঙ্গলবার সকাল 8টা 14 মিনিটের মধ্যে সমাপ্তি হচ্ছে। 26 তারিখ সোমবার দিন ফলহারিণী অমাবস্যা কালী পুজো একটা শুভ সময় থাকছে। রাত্রি 9টা 10 মিনিটের মধ্যে একটি খুবই ভালো শুভ সময় থাকছে। এই টাইমটি আপনারা পূজা করতে পারেন। এই ফলহারিণী অমাবস্যার দিনে অনেকেই গঙ্গায় স্নান করতে যায় এবং সেই স্নান করার একটা শুভ সময় থাকছে। পঞ্জিকা অনুসারে যখন সূর্যোদয় হবে তখন থেকে সকাল 9টা 59 মিনিট পর্যন্ত এই স্নান করার সময় থাকছে। মানে 10টা, মনে করেন 10টা পর্যন্ত আপনারা একটা ভালো সময় পাচ্ছেন। 9টা থেকে 10টার মধ্যে একটা ভালো স্নান করার সময় পাচ্ছেন। মা কালীর একটি প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি একটু বড় দেখে নেবেন যাতে অমাবস্যার মধ্যে লিবে যেন না যায়। অমাবস্যার চলাকালীন প্রদীপটি যাতে জ্বলে থাকে। তা যদি সম্ভব না হয় আপনি ঘরেও এই প্রদীপটি জ্বালাতে পারেন। শুধু খেয়াল রাখবেন বেশি করে তেল দিয়ে প্রদীপটি জ্বালিয়ে রাখবেন, অমাবস্যার চলাকালীন যেন প্রদীপটি ভালোভাবে জ্বলতে থাকে।
কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম পদে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি অবশ্যই 108 বার মায়ের সামনে প্রার্থনা করবেন। স্ক্রিনের উপরে আরও 3টি মন্ত্র আমি দিয়ে দিলাম, আপনারা এই কালী পুজোর রাত্রে মায়ের জপ করতে পারেন। আপনাদের সমস্ত মনের আশা পূরণ হবে, অশুভ শক্তি দূর হবে, মনে শান্তি পাবেন এবং মায়ের আশীর্বাদে আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হবে। পূজা করার সময় মায়ের পায়ে যে ফলগুলো নিবেদন করেছিলেন সেই ফলগুলি ঠাকুরমশাই বা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন। ঈশ্বর খুশি হবেন এই ফল যদি আপনি বাচ্চা বা ব্রাহ্মণের হাতে দান করেন। স্ক্রিনের উপরে কিছু মন্ত্র দেওয়া আছে, আপনারা এগুলো দেখে দেখে মায়ের কাছে প্রার্থনা করতে পারেন আপনাদের সংসারের মঙ্গল কামনার জন্য। আজকের মতন এখানেই শেষ করলাম। অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর বন্ধুবান্ধবের কাছে অনেক অনেক শেয়ার করবেন। আর আপনার যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নাম সহ। ভিডিওটি দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।